আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে আমি সকাল সকাল ভিডিওটি স্টার্ট করেছি। এখন ভোর 5টা বাজে ঘড়িতে। আর আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর প্রতিদিনের মতোই আজকেও কাজ শুরু করেছি রান্নাঘর থেকেই। মোছামুছি করে নেওয়ার পর তারপরে এই যে দেখুন আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল মেয়েদের প্রথম কাজই রান্নাঘরে। আর তাই প্রথম কাজ শুরু করি রান্নাঘরে। আর এই যে দেখুন আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল মেয়ের জন্য টিফিন তৈরি করতে হয় ডেলি দিন। তাই তাড়াহুড়োর মাঝে রান্নাঘর থেকেই কাজ শুরু করি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর তারপরে এই যে আমি এখন থালা বাসনগুলো ক্লিন করে নেব। রাত্রে খাওয়া দাওয়ার পর যেসব থালা বাসনগুলো জমেছিল সেগুলো এখন ক্লিন করে নেব। আর মোটরের সাহায্যে জল তুলে নিচ্ছি গামলা ভর্তি করে। আর এইভাবে গামলা ভর্তি করে জল তুললে থালা বাসনগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নেওয়া হয়। আবার থালা বাসনগুলো মেজে এই জলের ভিতরে ডুবিয়ে রাখলে থালা বাসনে একটুও দাগ থাকে না। তাই এইভাবে থালা বাসনগুলো ডেলি দিনই পরিষ্কার করি। আর এই যে থালা বাসন ক্লিন করে চলে আসলাম রান্নাঘরে। আর সকালের ব্রেকফাস্ট তৈরি করব আর মেয়ের জন্য টিফিন স্কুলের। আর আজকের স্যান্ডউইচ তৈরি করব মেয়ে পছন্দের টিফিন। আর এই যে শুরু করে দিয়েছি, ডিম দিয়ে স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি। তারপরে মেয়ের জন্য টিফিন তৈরি করে মেয়েকে স্কুলে দিলাম। আর আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এই যে চলে আসলাম আমার উঠান বাগানে। আর একটু আমার উঠান বাগানের ফুলটা আপনাদের শেয়ার করলাম। আর এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি।
উঠানটা বেশ নোংরা হয়েছে। উঠানে আমার কয়েকটা গাছ আছে, আমার খুবই ভালো লাগে, আর গাছ দেখে আমি খুব খুশি হই। আর যে দেখুন কত সুন্দর করে আমি গাছগুলো সাজিয়ে রেখেছি। আর এত সুন্দর উঠানে যদি গাছ লাগানো যায়, কার না ভালো লাগে। উঠানটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম আবারও দুপুরের রান্নাবান্নায়। আর আমি ভাত রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়, আর তারপরে এই যে বেগুন দিয়ে আলু ভাজা করে নিচ্ছি। আজকের দুপুরে আমাদের ভাত, বেগুন দিয়ে আলু ভাজা আর গরুর মাংস রান্না। আজকের এটাই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর এই যে দেখুন আমি দুপুরের গরুর মাংসটাও রান্না করে নিচ্ছি। সমস্ত মশলা দিয়ে কষিয়ে আমি মাংসটা রান্না করে নেব। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।